পিএম কিষাণ বিরাট খুশির খবর। বাংলার কৃষকদের জন্য দারুণ খবর। 10,000 টাকা দিবে 5টা এফটিও জেনারেটেড। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কারণ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেশ কিছুদিন থেকেই কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসছে এবং এবার কিন্তু বিরাট পরিবর্তন চলে আসলো স্ট্যাটাসে। আপনারা যদি দেখেন বাংলার কৃষকদের জন্য এই পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে বিরাট খবর কি, কোন কোন কৃষকেরা এখন থেকে 10,000 টাকা পাবে, আপনি পাবেন কি না বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না, এই যে স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে আপনার স্ট্যাটাস পরিবর্তন হলো কি না, যদি না হয় সেক্ষেত্রে কি করবেন। অনেকেরই রয়েছে যারা ইকোয়াইসি সম্পূর্ণ করতে পারে না, তারা কিভাবে ইকোয়াইসি করতে পারে এবং কয়েকদিন থেকেই যে স্ট্যাটাসে পরিবর্তন আসছে এই পরিবর্তনের ফলে কোন কৃষক কত টাকা পাবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় প্রত্যেক দিনের ভিডিওতে দেখিয়েছি, যার জন্য আজকে আর দেখাবো না। সরাসরি আমরা স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। আপনারা না পারলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিজেদের স্ট্যাটাস ওপেন করে নেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কৃষকের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। আমরা এখানে দেখতে পাচ্ছি 7 নাম্বার সিলেক্ট রয়েছে, এফটিও এখানে প্রসিড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস কিন্তু লেখা রয়েছে এবং 7th ইনস্টলমেন্ট পেমেন্ট এটা কিন্তু ডান অর্থাৎ কমপ্লিট হয়েছে এটাই কিন্তু বলছে। কোন ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, ইউটিআর নাম্বার এখানে রয়েছে আর নিচে যদি আমরা দেখি আধার কার্ডের মাধ্যমে টাকাটা ঢুকেছে অ্যাকাউন্টে এবং এখানে যদি আমরা দেখি অ্যাকাউন্ট ক্রেডিট লাস্টে যে 3184 রয়েছে ওই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকেছে। ক্রেডিট অন দেখুন কবে ক্রেডিট হয়েছে, 27/7/2023 অর্থাৎ 27/7/2023 পরে এই কৃষক আর কোনো রকম টাকা পায়নি। কেন পায়নি? কারণ এই কৃষকের ইকেওয়াইসি কিন্তু পেন্ডিং পড়েছিল, যেটা কিন্তু গত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখের দিকে কিন্তু আমি নিজে কমপ্লিট করিয়েছিলাম। এবার আমরা 8 নম্বরে যদি চলে যাই, 8 নম্বর কিস্তি দেখার জন্য তার আগে আমি আপনাদের দেখাতে চাইবো এই দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে এই কৃষকের ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যে ইকোয়াইসি সেটাও কিন্তু ইয়েস রয়েছে। দেখতে পাচ্ছেন ইকোয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে। লাস্ট ইকোয়াইসি কমপ্লিশন ডেট দেখুন লাস্ট কবে ইকোয়াইসি করেছিল, 12/12/2024 অর্থাৎ দেখতে পাচ্ছেন 2024 সালের ডিসেম্বরের 12 তারিখে কিন্তু এই ইকোয়াইসিটা সম্পূর্ণ করানো হয়েছিল, যেটা কিন্তু আমার থ্রুতেই হয়েছিল, আমি কিন্তু এটা কমপ্লিট করেছিলাম। এবং তারপরে যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি এই যে কৃষক দেখুন 7 নাম্বার লাস্ট পেমেন্ট পেয়েছিল, কিন্তু বর্তমানে বাংলার কত নম্বর কিস্তি চলছে, এবার কিন্তু 13 নাম্বার কিস্তি পেতে চলেছে বাংলার কৃষক। এবং অল ওভার ইন্ডিয়াতে যদি আমরা দেখি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 19 নাম্বার যে কিস্তি সেটা কিন্তু চলছে। এবার যদি আমরা দেখি আমরা এই কৃষকের আরও স্ট্যাটাসগুলো অর্থাৎ 7-এর পরে 8 নাম্বার কিস্তি যদি দেখি সেটা কি হয়েছে, দেখতে পাচ্ছেন 7-এর পরে 8 নাম্বার যখনই আমি সিলেক্ট করেছি তখনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড কিন্তু নো লেখা রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা কিন্তু রয়েছে। অর্থাৎ এটা কিন্তু ওয়েটিং করছে, যখনই স্টেট দ্বারা অ্যাপ্রুভাল দেওয়া হবে তখনই কিন্তু এখানে আরএফটিও সাইন্ড হয়ে যাবে। অর্থাৎ আরএফটিও সাইন্ড বাই স্টেট অর্থাৎ আপনার যে ফান্ড সেটা রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার কিন্তু স্টেটের দ্বারা করে দিবে এই লেখাটা কিন্তু আসবে। কিন্তু মজার বিষয় হচ্ছে একটা জিনিস দেখুন এই যে কৃষক রয়েছে 7-এর পরে 8 নাম্বারের ঘরে কি রয়েছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। আমরা যদি 9 নাম্বার ঘরে সিলেক্ট করে দেখুন এই কৃষকের 9 নাম্বার ঘরে কিন্তু তাই রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। একটা জিনিস লক্ষ্য করুন 8-এও রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, 9-এও রয়েছে অ্যাপ্রুভাল বাই স্টেট এবং আমরা যদি 10 নাম্বার কিস্তি দেখি সেখানেও কিন্তু রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এবং আমরা যদি 11 নাম্বার কিস্তি দেখি সেখানেও কিন্তু একই কথা রয়েছে অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এবং 12 নাম্বার যদি আমরা দেখি সেখানেও কিন্তু একই কথা রয়েছে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। অর্থাৎ পশ্চিমবাংলার হয়তো ম্যাক্সিমাম যে পেমেন্ট সেটা হচ্ছে 12 নাম্বার কিস্তি, যার জন্য কিন্তু এখানে ম্যাক্সিমাম 12টাই দেখাচ্ছে। তো আমি আপনাদের বলবো এই যে এই কৃষক রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিন্তু 7 থেকে 12 অবধি রয়েছে।
রয়েছে, অর্থাৎ কটা পেমেন্ট পাবে, কটা 5টা পেমেন্ট কিন্তু পাবে, অর্থাৎ 11, 12, তারপরে 9, 8, 7 অবধি পেয়েছিল, 7-এর পরে এই যে 7টা কমপ্লিট ছিল আপনারা দেখতে পাচ্ছেন, 7-এর পরে দেখুন 8 নাম্বারটা পাবে, এখানে 9 নাম্বারটা পাবে, তারপরে যদি আমরা দেখি 10 নাম্বারটা পাবে, এখানে 11 নাম্বারটা পাবে, আর এখানে দেখুন 12 নাম্বারটা, টোটাল কিন্তু টাকাগুলো পাবে। অর্থাৎ এখানে কিন্তু 5টা এফটিও জেনারেটেড হতে আমরা দেখব। যখনই কিন্তু এই কৃষকের স্ট্যাটাস পরিবর্তন হবে তখনই কিন্তু আমি আপনাদের বারবার আপডেট করে দেখাবো যে হ্যাঁ ওয়েটিং ফর অ্যাপ্রুভালের পরে এই যে কৃষক সরাসরি বাকি টাকাগুলো পেলো কিনা বা পাবে কিনা বা কোনো স্টেটের দ্বারা রিজেক্টেড করলো কিনা, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিন্তু কিছু দিতে থাকবো। এবার কথা হচ্ছে কিছু কিছু কৃষক 2000 টাকা পাবে, কিছু কিছু কৃষক আবার এরকম 2000-এর জায়গায় 4000, 6000, 8000 পাবে। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে আপনারা জানেন যদি ইনস্টলমেন্ট ডিউ থাকে সেক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা যদি সলিউশন করান এবং করানোর পরে কিন্তু আপনারা অবশ্যই সেই টাকাগুলো পেয়ে যাবেন। এর জন্য কিন্তু আপনাদের দেখতে হবে আপনাদের নিজেদের স্ট্যাটাস যে আপনি টাকা পেতে পেতে পাচ্ছেন কি না, যদি না পান সেক্ষেত্রে আপনার কী প্রবলেমের জন্য পাচ্ছেন না সেটা সলিউশন করাতে হবে। এবং পরবর্তীতে যদি দেখেন যে আপনার প্রবলেম সলিউশন হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম আপনাদের যে ডিউ টাকাগুলো সেটা কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা নিজেরাই চেক করে দেখে নিন যে আপনার কত নাম্বার কিস্তি পেতে চলেছেন এবং কত নাম্বার কিস্তি আপনার ঢুকবে বা কটা কিস্তি আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন। ইকেওয়াইসি কিভাবে করতে হবে এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আপনারা চাইলে আপনাদের আধার ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি করতে পারেন বা অনেকে আছেন যারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে চান তারাও কিন্তু নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার সেখানে গিয়ে সেটা কিন্তু করিয়ে নিতে পারেন। তাছাড়া পিএম কিষাণ নিয়ে নানা রকম প্রবলেম আপনাদের রয়েছে, আপনারা অবশ্যই পিএম কিষাণের যে প্লেলিস্ট সেটা চেক করবেন, সেখানে কিন্তু আপনাদের যাবতীয় প্রবলেম সেটার কিন্তু সলিউশন দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে দেখে কিন্তু আপনাদের যে প্রবলেম সেটা সলিউশন করাতে পারেন। আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন কোন কৃষক রয়েছে যারা প্রতিনিয়ত টাকা পায় তারা কিন্তু 2000 টাকাই পাবে, কিন্তু যাদের প্রবলেম ছিল তারা টাকা পায়নি তারাই কিন্তু এই বেশি বেশি টাকাগুলো পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।